বারাণসী, যাকে কাশী বা বেনারস নামেও লোকে চেনে। বারাণসী শুধু একটা শহর না, এটা একটা বিশ্বাস, মৃত্যু, মুক্তি আর জীবনের মিলনস্থল। বাবাধাম দর্শনের পরে আজ আমরা পৌঁছে গেছি 12 জ্যোতির্লিঙ্গ যাত্রার দ্বিতীয় ধাপে, মহাদেবের নিজের শহর কাশীতে। এই সেই কাশী যেখানে বিশ্বাস করা হয় মহাদেব নিজে প্রতিটি ভক্তের অপেক্ষায় থাকেন। বারাণসী নামটিও দুটি নদীর নাম থেকে এসেছে, বরুণা ও আসি। কাশী শব্দের অর্থ আলোকিত হওয়া বা উজ্জ্বলতা। তাই তো বারাণসী বহু প্রাচীন কাল থেকেই জ্ঞান, ধর্ম ও আলোর তীর্থস্থান। এটা সেই নতুন করিডোর যেটা 2019 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এর উদ্বোধন করেন। চলুন আমরা দর্শন করি কাশীর বাবা বিশ্বনাথ মন্দির। পুরাণ অনুযায়ী বলা হয় এই পৃথিবীর মাটির উপর কাশী দাঁড়িয়ে নেই, পুরো শহর দাঁড়িয়ে আছে স্বয়ং বাবা মহাদেবের ত্রিশূলের উপর। এই কারণেই কাশীর আরেক নাম অভিমুক্তা, মানে যা কখনোই ধ্বংস হয় না। বারাণসী শুধু ধর্মের শহর নয়, এটা খাবারেরও স্বর্গ বলা যায়। ঘাট মন্দির ঘোরা শেষ করে আমরা স্বাদ নেব এইসব খাবারের। রীতিমতো লড়াই করে কচুরি আনতে হলো। दूध ऊपर रखा था छत में, खौलाने के बाद वो उसमें फिर नीचे आता है। आने के बाद जो है वो इलायची, केसर, गुलाब जल डाल के फेंटाता है, रबड़ी मलाई इसी में। এখন মালাইও খাওয়ার পরে আবার লস্যি, তাও আবার লস্যি এখানে মানে চুমুক দিয়ে খাওয়ার নয়, চামচ দিয়ে খাওয়ার মতো। খাওয়া শেষ করে একটা অটো নিয়ে আমরা সোজা চলে এসেছি বেনারসের বেনারসি শাড়ি কীভাবে তৈরি হয় সেটা দেখার জন্য। বেনারস বিখ্যাত তার বেনারসির শাড়ির জন্য, আর বেনারসি শাড়ি মানেই ভারতীয় বিয়ের রাজকীয় শাড়ি। এটা শুধু পোশাক নয়, একটা ঐতিহ্য ও শিল্পকলা বলা যায়। मिनिमम 10,000 से स्टार्टिंग है, और जाए तो 2 लाख 3 लाख भी जा सकते हैं। रियल जरी की होती है। रियल रियल जरी यानी सिल्वर गोल्ड। अच्छा, सिल्वर गोल्ड से बना है, जरी बनती है, धागा बनता है, फिर उससे बना। उससे बनते हैं। जैसे बोलता था पहले का बनारसी साड़ी से रूपो निकलता था। একটা আসল বেনারসি বানাতে 15 থেকে 1 মাস প্রায় সময় লাগে। সোনার উপর দিয়ে জরির কাজ করা একটা শাড়ি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে। কাশীর ঘাটে যেমন ইতিহাস বেঁচে আছে, ঠিক তেমনি এইসব কারিগরের হাতে বোনা প্রতিটি বেনারসি শাড়িতে লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য।
ঐতিহ্যবাহী বেনারসের আরও একটি মূল আকর্ষণ হলো এখানকার গঙ্গার ঘাটগুলো। এখানে কম বেশি 84টা ঘাট আছে। আর এই গঙ্গার ঘাট দেখার ভালো উপায় হলো নৌকা ভ্রমণ। বলা হয় স্বয়ং রামজি মাতা সীতাকে নিয়ে এই নৌকা ভ্রমণ করেছিলেন। এখানে সব ঘাটের আলাদা আলাদা নাম আছে। এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাট। সত্যের জন্য সব হারানো এক রাজার স্মৃতি। এই ঘাটেই তিনি ডোম রাজার সাথে দাহ সংস্কারের কাজ করতেন। একদিন তার স্ত্রী তারই মৃত পুত্রকে দাহ করাতে নিয়ে আসলে তিনি নিজের স্ত্রীর থেকেও দাহ করার কর মানে ট্যাক্স চান। কারণ সত্য ও কর্তব্যের কাছে ব্যক্তিগত সম্পর্কও তার কাছে ছোট। এই অটল সততার জন্যই দেবতারা প্রসন্ন হয়ে শেষে তার সব কিছু ফিরিয়ে দেন। এখানে জীবন আর মৃত্যুর মাঝখানে মানুষ সত্যের অর্থ বুঝতে পারে। শুধু মোক্ষের শহর নয়, সত্যেরও শহর। একে একে আশি ঘাট, তুলসী ঘাট, আরও অনেক ঘাট রয়েছে। এটি হলো কাশীর সবচেয়ে প্রাচীন ও আকর্ষণীয় ঘাট। এটা হলো দশাশ্বমেধ ঘাট। এই ঘাটেই সন্ধ্যায় গঙ্গা আরতি হয়, যা দেখতে দেশ বিদেশ থেকে অগণিত দর্শনার্থী ভিড় করেন। নৌকা থেকেও এই আরতি খুব সুন্দর দেখা যায়। এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সত্যিই দেখার মতন। প্রতিদিন সন্ধ্যায় 7 থেকে 8 জন পুরোহিত একসাথে আরতি করেন। শঙ্খধ্বনি, ধূপ, ধুনো, প্রদীপের আগুন, ঘণ্টা, মন্ত্র সত্যি অসাধারণ। পুরো ঘাট জুড়ে তখন একটা অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। বিশ্বাস করা হয় মা গঙ্গা মানব জাতির পাপ মোচনের জন্য পৃথিবীতে এসেছিলেন। তাই প্রতিদিন সন্ধ্যায় তাকে ধন্যবাদ ও সম্মান জানিয়ে এই আরতি করা হয়। সূর্য ডোবার সাথে সাথে কাশীর ঘাটে শুরু হয় আলো আর মন্ত্রের এক অপূর্ব মিলন। এটাই গঙ্গা আরতি, যেখানে মনে হয় স্বর্গ নেমে এসেছে গঙ্গার তীরে।
বারাণসীতে প্রচুর মন্দির অলিতে গলিতে। এখানকার সরু গলির দেওয়ালে আঁকা নানান ছবি সত্যি এক অন্যরকম ফিল করাবে। বারাণসীর গলিতে ঘুরতে ঘুরতে এসেছি শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরে। এখানেই আছে চন্দ্রকূপ কুয়ো। পুরাণের কথা অনুযায়ী একসময় চন্দ্রদেব গুরু দক্ষার অভিশাপে শক্তি হারান। অভিশাপ মুক্তির জন্য তিনি কাশীতে এসে মহাদেবের কঠোর তপস্যা করেন। শেষে মহাদেব প্রসন্ন হয়ে চন্দ্রদেবকে অভিশাপ মুক্ত করেন। কাশীর এই চন্দ্রকূপ কুয়ো নিয়ে একটা রহস্যময় বিশ্বাস আছে। এই কুয়োর জল পান করলে নিজের মধ্যে যে অজ্ঞানতা আছে সেটা নাকি চলে যায়। चंद्रकूप को चंद्रमा भगवान ने स्वयं अपने हाथों द्वारा जल को गंगा जल का महात्म दिया गया है। এই কূপের জলে নিজের ছায়া যদি দেখা না যায় তাহলে নাকি তার মৃত্যু আসন্ন। আর যদি নিজের মুখ বা ছায়া পরিষ্কার দেখা যায় তাহলে মনে করা হয় জীবনে শুভ সময় আসছে। বলা যায় কাশীতে এই চন্দ্রকূপ কূপে মানুষ নিজের ভবিষ্যৎ নয়, নিজের মনকে দেখার চেষ্টা করে। प्रकाशं मम आत्मनि। কাশীর রাজা বাবা বিশ্বনাথ, কিন্তু কোতোয়াল কাল ভৈরব। মানে এই শহরের আসল রক্ষক হলেন কাল ভৈরব। কাল ভৈরব হলেন স্বয়ং ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী রূপ। কাল মানে সময়, ভৈরব মানে ভয়ঙ্কর রক্ষক। কাল ভৈরব কাশীতে প্রবেশের অনুমতি দেন। তার অনুমতি ছাড়া কাশী দর্শন সম্পন্ন হয় না। তাই তো কাশীতে এসেই প্রথমেই কাল ভৈরবের দর্শন করা শুভ মনে করা হয়। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। সকাল সকাল পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাট। নামটা হয়তো সবারই জানা। এই পবিত্র বেনারসে মৃত্যু হওয়া মানে আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করলেন আর বাবার চরণে স্থান পেলেন। আরও বলা হয় এখানে মৃত্যু হলে যমরাজ আসে না, স্বয়ং বাবা বিশ্বনাথ এসে মৃতের কানে রাম নাম জপেন। এই ঘাট দিয়ে যাবার সময় আপনি দেখতে পাবেন কাঠের স্তূপ আর দাড়িপাল্লা, যেটা দেখে আপনার মনে হবে যেন পাপ পুণ্যের হিসাব মাপা চলছে। এই ঘাট আপনাকে অনেক অভিজ্ঞতা দেবে। মানুষের বিশ্বাস এখানে এমন যে মনে করা হয় এখানে যদি কোনো মানুষের সৎকার করা হয় সে আর জন্মমৃত্যুর চক্রের মধ্যে থাকে না। তাকে স্বয়ং বাবা বিশ্বনাথ তারক মন্ত্র দিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। আপনার চোখের সামনে যখন সারি সারি চিতা জ্বলছে সেই সময় আপনি এক অন্য দুনিয়ায় চলে যাবেন। মৃত্যুকে এত কাছ থেকে দেখে আপনার কাছে সব তখন অর্থহীন মনে হবে। এত অহংকার, রাগ, হিংসা, ইগোর লড়াইতে এক চুল জায়গা ছাড়তে রাজি না কোথাও। এখানে দাঁড়িয়ে আপনার মনে হবে আমরা সবাই এই পৃথিবীতে অতিথি হয়ে এসেছি, খালি হাতে এসেছি, আবার খালি হাতেই যাব। কিন্তু এসবের পরেও আমি আর আমার মধ্যেই আবদ্ধ। এই ঘাট আজকে আমাকে অনেক কিছু শেখালো। তাই তো বলছি সবারই একবার হয়তো আসা উচিত এই বেনারস দর্শনের জন্য।